আধার কার্ড ডাউনলোড করার নিয়ম আবারও কিন্তু পরিবর্তন করা হলো। আপনি যদি নতুন আধার কার্ড করে থাকেন কিংবা আপনার ফ্যামিলির কোনো ছোট বাচ্চার নতুন আধার কার্ডের জন্য এনরোলমেন্ট করে থাকেন, তাহলে আপনি আধার কার্ডটি নতুন নিয়মে কিভাবে ডাউনলোড করবেন, কী কী প্রসেস রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন uidai.gov.in, দিয়ে আপনারা সার্চে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, তারপরে আপনাদের সামনে আধারের যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হবে। এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন, দিয়ে আপনাদের সামনে পেজটা ওপেন। এখানে দেখবেন মাই আধারের একটা পেজ রয়েছে, এই মাই আধারের উপরে ক্লিক করবেন। মাই আধার অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন তারপরে দেখবেন আপনাদের সামনে পরবর্তী যে পেজ সেটা ওপেন হবে। তো এখানে দেখবেন ডাউনলোড আধারের একটা অপশন পাবেন, এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে কিন্তু আধার কার্ড ডাউনলোড করার যে অপশন সেটা চলে আসবে। আপনি যদি নতুন কোনো ব্যক্তির বা বাচ্চার আধার কার্ড করে থাকেন সেক্ষেত্রে আপনি আধার কার্ডটি ডাউনলোড করবেন। তার জন্য এখানে এনরোলমেন্ট আইডি নাম্বার রয়েছে, এই বক্সটাকে টিক মারতে। তো যখনই আপনি এই বক্সটাকে টিক মারবেন আপনাদের সামনে আরও 4টা বক্স এখানে খুলবে। তো এর আগের যে প্রসেসটা ছিল সেটা কিন্তু একটা বক্সের মধ্যেই সমস্ত নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করা ছিল। বর্তমানে এখানে নিয়মের পরিবর্তন করা হয়েছে। প্রথম ঘরটাতে আপনাদেরকে 14 সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে সেটা দেবেন। তারপরেরটাতে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, তারপরেরটাতে আপনাকে টাইম সিলেক্ট করতে হবে, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপচার কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন কিভাবে করবেন। প্রথমে এনরোলমেন্ট আইডি যেটা রয়েছে 14 সংখ্যার, সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনার কাগজের মধ্যে যে নাম্বারটা রয়েছে স্ল্যাশ দিয়ে 14টা নাম্বার। তো এখানে আপনারা এনরোলমেন্ট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। মিডিলে কোনো স্পেস বা স্ল্যাশ দেবেন না, শুধু নাম্বারটা ইনপুট করবেন। তারপরে দেখবেন সিলেক্ট ডেট, এই ডেটের জায়গায় আপনাদেরকে যে রিসিপ্টটা দেওয়া হয়েছে সেই রিসিপ্টের মধ্যে যে ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটটা হুবহু এখানে আপনারা বসিয়ে দেবেন। তো সিলেক্ট ডেটে যখন ক্লিক করবেন প্রথমে আপনারা এখান থেকে সালটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে মাসটা সিলেক্ট করবেন, দিয়ে আপনার টাইমটা এখান থেকে দেখে নেবেন। তারপরে দেখবেন সিলেক্ট ইআইডি টাইম, এখানে দেখবেন টাইমের অপশন চলে আসছে। তো আপনারা আপনাদের রিসিপ্টটা দেখে নেবেন কিভাবে টাইম দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেমন দেওয়া রয়েছে 14, তারপরে 10, তারপরে 41, এইভাবেই কিন্তু আপনাদেরকে ওখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে চলে আসবে। প্রথমে যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে 14 সিলেক্ট করবেন, তারপরে আপনার যেটা রয়েছে যেমন আমারটাতে 10 রয়েছে, 10 সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ড, শেষেরটা হচ্ছে সেকেন্ড, অর্থাৎ 2টা 10 মিনিট 14 সেকেন্ডে কিন্তু আধার কার্ডটির এনরোলমেন্ট করা হয়েছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন, দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আধার কার্ডটি এনরোলমেন্ট করেছেন বা আধার কার্ডটি তৈরি করার জন্য দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে ইন্টার ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আধার কার্ডটি খোলার জন্য এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিকোয়ার্ড, দিস ডকুমেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, প্লিজ এন্টার আ পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এই পাসওয়ার্ড কিন্তু আপনার কাছে নেই। কিভাবে আপনি এই পাসওয়ার্ডটা দেবেন, তার জন্য আপনারা আবারও এই পেজে চলে আসবেন যেখান থেকে আপনি আধার কার্ডটি ডাউনলোড করলেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, দিয়ে নিচের দিকে চলে আসবেন। এখানে এক্সাম্পল হিসেবে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আপনার নামের প্রথমের 4টা অক্ষর আপনি বড় হাতের টাইপ করবেন, এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে বা যার আপনি আধার কার্ডটি ডাউনলোড করছেন তার ডেট অফ বার্থে যে সালটা রয়েছে, নামের প্রথম 4টা অক্ষর বড় হাতের এবং শেষে সালটা যেই সালে জন্মগ্রহণ করেছে ডেট এবং মান্থ বাদ দিয়ে শুধু সালটা বসাবেন। বসিয়ে আপনারা যখনই সাবমিটে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওই প্রসেসে কিন্তু আমি আধার কার্ডটি এখানে ওপেন করলাম, আধার কার্ডটি ওপেন হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে এই আধার কার্ডটি প্রিন্ট আউট করে রাখতে পারেন, অথবা আপনারা লেমিনেশন করে আপনাদের সমস্ত কাজে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটির মূল আপডেট। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নতুন নিয়মে বা নতুন প্রসেস ফলো করে নতুন আধার কার্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করার সমস্ত প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।